আকন্দ কিশোরীর দুর্গোৎসব বেশ কয়েক বছর ধরে খুব বড় করে অনুষ্ঠিত হচ্ছে। নিউ টাউনের এই পুজোয় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবছর রথযাত্রার দিন খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন আকন্দ কিশোরী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি তপন মণ্ডল, যুগ্ম সম্পাদক পিনাকি মণ্ডল, অরিজিৎ লস্কর সহ পুজো কমিটির সমস্ত কর্মকর্তারা। খুঁটি পুজোর পাশাপাশি এবছর তাদের পুজোর থিমও প্রকাশ করা হয়। সম্প্রীতির বার্তা দিতে তাদের থিম করা হয়েছে মেলবন্ধন। মণ্ডপ সাজানো হবে বিভিন্ন মূর্তি এবং ঋষিমুনিদের ছবি দিয়ে। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের রক্ত এক নল দিয়ে মানুষের শরীরে ঢুকবে সেই চিত্র প্রদর্শন করা হবে এবং যার শেষটা এসে মিলবে মা দুর্গার হাতে। পুজো কমিটির স্পষ্ট বক্তব্য, ধর্ম যার যার, উৎসব সবার। রক্তের কোনো জাত হয় না এবং ধর্মীয় দেবতা অন্য ধর্মের উপর হিংসা করতে বলে না, সেটাই ফুটিয়ে তোলা হবে সমস্ত মণ্ডপ জুড়ে। সব মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে জমজমাট হতে চলেছে আকন্দ কিশোরীর দুর্গোৎসব। আমাদের আজকে এবছরে খুঁটি পুজো করলাম আষাঢ় মাসে, আমাদের রথের দিন। আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী আমরা আজকে খুঁটি পুজো করলাম। আমাদের এবার থিম থাকছে মেলবন্ধন। আমরা পুজো করি একটা উৎসব, কিন্তু উৎসবটা আমরা সবার মধ্যে ভাগ করে দিতে চাই। আজকে আমরা দেখেছি জাতি নিয়ে হানাহানি অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা যখন একটা অসুস্থ মানুষকে ব্লাড দেই সেখানে দেখা যাচ্ছে কোনো ধর্ম সেখানে থাকে না, সবাই মিলে তাকে ব্লাড দিয়ে সুস্থ করি। আমাদের থিমটা এবার এই ধরনের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা মেলবন্ধন করতে চাইছি। তো ওই জন্য আমাদের থিমের নাম হচ্ছে মেলবন্ধন। আমরা রথের দিন তো অনেকে উল্টো রথে করে, কিন্তু আমরা আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত করছি আমরা রথের দিন করবো, কারণ আমার যে থিমটা আছে থিমটা এবার অনেক বড় থিম, করতে সময় লাগবে এবং নতুন ফার্স্ট আমাদের এখানে হচ্ছে, অন্য জায়গায় কোথাও হয়নি। তো সেই ক্ষেত্রে ওদের সময় লাগবে। ওরা বলেছিল যে আমাদের কাজ করার সুযোগ করে দিতে হবে, সেই কারণে আমরা রথের দিনেই করি এবং এবারও করলাম। ওরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে বলে আমরা আজকে মেলবন্ধনে যে প্রথম যে ভিউটা থাকবে সেই ভিউতে আমাদের যত ভারতবর্ষে যত বিপ্লবী যত মহিষীরা ছিল তাদের ছবি থাকবে। ছবি দিয়ে একটা আলাদা গ্রাফিক্স টাইপের করা হবে এবং ভিতরে আমরা যখন ঢুকবেন দেখবেন বিভিন্ন ধর্মের মানুষের ব্লাড একটা মানুষের শরীরে যাচ্ছে, সেই ধরনের একটা ছবি থাকবে। এবং মূল যে ঠাকুর ঘর সেখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের মানুষের মধ্যে মা দুর্গা একটা মেলবন্ধনের মাধ্যমে সেখানে থাকবে। এটা একটা দেখানোর চেষ্টা করা হয়েছে, আমাদের আর্টিস্ট এটা দেখিয়েছে এবং বিভিন্ন ধরনের সুতোর কাজ, বিভিন্ন ধরনের কাজ দিয়ে এরা এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং সে কাজটা পুরোপুরি আর্টিস্টের মধ্যে সীমাবদ্ধ আছে। কাজটা কী করবে ওরা আমাদের স্কেচ করে দেখিয়েছে এবং কাজটা ওরা ওদের নিজের মধ্যে রাখতে চাইছে। ওরা বললো আমরা যেদিন ওপেনিং হবে সেদিন আপনারা দেখে নেবেন, কিন্তু মূল ঠাকুর দেখতে আসবে, অনেক কিছু শিখতে হবে। আমরা শিক্ষার মধ্যে দিয়ে এটাকে তুলে ধরেছি। আমরা এই যে বিভিন্ন ধরনের এখনকার যুগে যে ধরনের হানাহানি মানে যে ধরনের সব সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে সেই সমাজ ব্যবস্থা এটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের ভারতবর্ষে যে সমস্ত মহিষীরা তারা বিভিন্ন ধরনের বাণী দিয়ে গেছিলো, বিভিন্ন ধরনের কথা বলে গেছিলো, তাদেরকে বন্ধনের মাধ্যমে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা কোনো জাতি ধর্ম নির্বিশেষ করিনি, এখানে সব ধরনের মানুষ এসে দেখবে যে একটা মেলবন্ধন, যেটা আমরা বলি মেলবন্ধন, মানে সবাইকে নিয়ে এটা আমাদের এই পুজো দুর্গা উৎসব আমাদের সবাইকে নিয়ে। যে যুগে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বা ভারতবর্ষের যে পরিস্থিতি, একটা জাতি নিয়ে একটা বিভিন্ন ধরনের জাত নিয়ে একটা তৈরি হয়েছে, যে যার জাত নিয়ে যেন একটা কথা তৈরি হচ্ছে, সেইটা যাতে না হয় তার জন্য আমরা এখানে তুলে ধরেছি। আমরা আমাদের ভারতবর্ষে যত ধর্ম আছে, সে শিখ, জৈন, মুসলিম, আমাদের পাঞ্জাবি থেকে আরম্ভ করে আমাদের হিন্দু ধর্ম থেকে আরম্ভ করে সমস্ত ধর্মের মানুষের একটা মেলবন্ধন করানো। যে আমরা প্রতি বছর যেমন গরিব মানুষদের বস্ত্র দান করি, সেটা তো আমাদের একটা অঙ্গ থাকবেই ওটা। এছাড়াও আমরা যেমন অন্য সামাজিক কাজ করি সেগুলো আমরা পুজোর পরে করি, কিন্তু এবার মূলত আমরা যে বস্ত্রদান অনুষ্ঠানটা করি সেটা আমরা ভালো করেই করব এবং এটাই আমরা পুজোর সময় করি। আর যে সমস্ত গরিব মানুষরা যারা শাড়ি কিনতে পারে না বা জামা কাপড় কিনতে পারে না, তাদেরকে আমরা এই বস্ত্র দানের মাধ্যমে তাদেরকে উৎসবে সামিল হওয়ার জন্য আমরা এগুলো দিয়ে থাকি। এবং এবার তার ব্যতিক্রম হবে না, এবারও আমরা ওই প্রোগ্রামটা আমাদের সঙ্গে থাকছে। এছাড়া কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল।